আপনার কি একটা ছোট বাচ্চা আছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। ছোট বাচ্চাদের মায়েদের সবথেকে কমন একটা প্রবলেম কি বলেন তো? ঘুম। বাচ্চা জন্মের পরে কিন্তু ওরা দেখবেন একটু পরে পরেই ঘুমিয়ে পড়ে। আবার কিছু কিছু বাচ্চা আছে যারা ঘুম নিয়ে একটু সমস্যা করে, যাদের ঘুমটা অনেক কম থাকে। বাট এইটা কিন্তু খুব বেশি দিন চলে না। একটা সময়ের পরে ওদের কিন্তু ঘুমের এই রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়। তো ওই টাইমটাতে একটা বাচ্চার ঘুমের অভ্যাসটা কিভাবে গড়ে উঠবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে বাবা মায়ের উপরে। একটা বাচ্চার বেড়ে ওঠায় ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু শুধু বিশ্রাম নয়, বরং বাচ্চার শরীর ও মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি। এদের ঘুম ভালো হলে বাচ্চারা শান্ত থাকে, হাসি খুশি থাকে, বিরক্তও তখন কম করে। আমার বাচ্চার বয়স 2.5 বছর। এই পর্যন্ত ওর ঘুম নিয়ে আলহামদুলিল্লাহ আমাকে খুব একটা সমস্যা পড়তে হয় নাই। এখন তো ওর ঘুমের একটা টাইম সেট হয়ে গেছে। মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। এই যে অভ্যাসটা, এটা কিন্তু গড়তে আমাদের সময় লাগছে। এটা 1-2 দিনে হয় না। একটা বাচ্চা জন্মের পর থেকে আপনাকে একটু একটু করে তার অভ্যাসগুলোকে গড়ে তুলতে হবে। আর একটা বিষয় আমি এখানে অ্যাড করব। একটা বাচ্চার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে শুধুমাত্র মায়ের ভূমিকাই কিন্তু যথেষ্ট নয়। একই সাথে তার বাবাকেও সমানভাবে ভূমিকা রাখতে হবে। আমার বাচ্চার এই যে ঘুমের অভ্যাসটা, এটা গড়ে তোলার ক্ষেত্রে আমি বলবো আমার থেকেও আমার হাজবেন্ডের ভূমিকা বেশি। আপনি যদি চান আপনার বাচ্চা একটা নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ুক, তাহলে আপনাকে ওকে সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রতিদিন একই সময় ওকে ঘুমাতে নিয়ে যান। বিছানা করে লাইট অফ করে দেন। ওকে বুঝতে দেন যে আপনি এখন চাচ্ছেন ও ঘুমিয়ে পড়ুক, এটা ওর ঘুমানোর সময়। এটা কিন্তু আপনি 5 দিন 10 দিন করে ছেড়ে দিবেন তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনাকে রোজ একই টাইমে বিছানা করতে হবে, একই টাইমে ওকে নিয়ে শুয়ে পড়তে হবে, যাতে ও বুঝতে পারে যে হ্যাঁ, এটাই আমার ঘুমানোর সময়, এই টাইমেই আমাকে ঘুমাতে হবে। আর এটা যদি না করতে পারেন তাহলে ওর মাঝে কিন্তু আপনি কখনোই এই অভ্যাসটা করতে পারবেন না একটা সঠিক সময়ে ঘুমিয়ে পড়ার। তো আপনি যদি চান যে আপনার বাচ্চা একটা সঠিক নিয়মের মধ্যে চলে আসুক, আপনার বাচ্চার একটা নির্দিষ্ট টাইম হোক ঘুমানোর, সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, আপনাকেও সেই একই অভ্যাসে অভ্যস্ত হতে হবে। একটা বাচ্চাকে কোনো অভ্যাসে অভ্যস্ত করার ক্ষেত্রে সবথেকে প্রথমে সেই অভ্যাসটাতে আপনাকে অভ্যস্ত হতে হবে। এটাই হচ্ছে মূল কথা। আপনি যতক্ষণ না পর্যন্ত সেই অভ্যাসটা নিজের মধ্যে গড়তে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি বাচ্চার মধ্যেও করতে পারবেন না। আরেকটা কথা মাথায় রাখবেন, একটা বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবার ভূমিকাটাও ততটাই জরুরি। মনে রাখবেন, বাচ্চার ক্ষেত্রে আপনার এবং আপনার হাজবেন্ডের, আপনাদের দুজনার মতামত এক হওয়াটা খুবই জরুরি। একটা সত্যি কথা কি জানেন, বাচ্চার ক্ষেত্রে আপনি কারো কাছ থেকে শুনে বা দেখে কোনো কিছুই আসলে বুঝতে পারবেন না, বা সেভাবে চললেই যে আপনার সবকিছু ঠিকঠাক ভাবে চলবে এমনটাও না। এই ক্ষেত্রে যেটা হয়, আপনি একটু একটু করে নিজেই বুঝতে পারবেন কোনটা আপনার বাচ্চার জন্য সঠিক, কোনটা আপনার বাচ্চার জন্য করলে আপনার বাচ্চার ক্ষেত্রে সেটা ভালো হচ্ছে, কোন ভাবে করলে সেটা ভালো হচ্ছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন যতদূর। এই তো আমি আসলে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যতটুকু আহ বুঝেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি নতুন মা যারা আছেন তাদের কিছুটা হলেও কাজে আসবে।